সো হ্যালো ফ্রেন্ডস, আবারও এক নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখন রাত তো, কিন্তু রাত নয়, এখন ভোর। তো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানেই যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাচ্ছিলাম বাইকে করে দুজনে মিলে, আর কেউ যায়নি। তো খুব মজা হয়েছে। আর সেখানে গিয়ে কী করলাম সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখতে থাকো তোমরা। আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার। আমরা ঠিক যেদিন গেছি তার আগের দিন রাত্রিবেলা ফাইনাল করি গিয়ে আমরা ঘুরতে যাব। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, আর কেউ জানতও না যে আমরা সেখানে যাচ্ছি। তো সেখানে যাওয়ার সময় বাইকে করে যাচ্ছিলাম, বাইকটা অনেক স্পিডেই চলছিল, ভয়ও করছিল, কারণ আমার একটু জোরে বাইক চালালে খুবই ভয় লাগে। কিন্তু তাও ভিডিও করেছি, যে আমি খালি ভাবছি ফোনটা যদি একবার হাত থেকে পড়ে যায় তখন কী হবে। কিন্তু রাস্তাটা এতই ভালো লাগছিল যে আমি ভিডিও না করে পারলাম না। তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম, এখানে সামথিং মাছ ধরা হয়। তো এখান থেকে মাছ ধরে এনে এই জাহাজগুলোতে রাখা হয়, তো তারপর হয়তো মার্কেটে পাঠানো হয়, আমার ঠিক জানা নেই। তো এখানে একটা জেলে ভাই মাছ ধরছিল, তো সেটাই আমি ভিডিওর মাধ্যমে ভিডিও করছিলাম। এই মাছটার নাম আমরা জিজ্ঞাসা করেছিলাম, কি একটা মাছ বলেছিল, কিন্তু এখন মনে নেই, কারণ অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি, কারণ সময়ের অভাবে এডিট করতে পারি না। তো মাছের নামটা আমি ভুলেই গেছি একদম। তো এখানে অনেক অনেক জাহাজ ছিল, তো এই জাহাজগুলো মাছ সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে তারপরে এখানে নিয়ে এসে বাজারে পাঠায়। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা এতটাই সুন্দর, মানে এখন যে দীঘাটা এতটাই সুন্দর হয়ে গেছে, মানে একবার গেলে মনে হয় বারবার যাই। তো আমার এটা নিয়ে মনে হচ্ছে 9-10 বার হয়ে গেল দীঘা যাওয়া, আর আমার হাজব্যান্ডের সঙ্গে 2বার। তো খুব মজা করেছি আমরা যাওয়ার সময়। কিন্তু আমরা যাওয়ার সময় অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো সেই কারণে দীঘার গেটটা সামনে থেকে দেখতে পাইনি। তো আমি এইভাবেই একটু ভিডিও করে নিয়েছি, কারণ এটা আমি সামনে থেকে যাওয়ার সময় মানে যখন ঘরে আসছিলাম তখন দেখেছি। তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তারপরে এখান থেকে গিয়ে আমরা প্রথমে দীঘার সমুদ্রের পাড়ে যাব বাইকে করে, তো তারপরে আমরা রুম খুঁজতে বেরোবো। সেই লাগছিল, বিশ্বাস কর, এতটাই ভালো লাগছিল, বাইকে করে সমুদ্রের পাড়ে ঘুরছিলাম। তো বাকি সবাই হেঁটে হেঁটে ঘুরছিল, খালি মনে ছিল আমি কতক্ষণে সমুদ্রে নামবো চান করার জন্যে। তো তারপর আমি এই সাইডের ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে এতটাই সুন্দর জায়গা, আমরা তো ভাবছিলাম যে সমুদ্রের পাড়েই ঘর নেব। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। দীঘাতেও হচ্ছে একটি জগন্নাথ মন্দির, এই মন্দিরটা কিছুদিনের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে। মন্দিরটা এতটাই সুন্দর হচ্ছে যে মনে হচ্ছে কবে ফিনিশ হবে আর আমি আসবো দেখতে। মন্দিরটা অনেক বড় আর অনেকটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে। আমি তো খালি এটাই ভাবছি যে এই মন্দিরটা হলে তো এখানে এটা আরোই বেড়ে যাবে। এরপরে আমরা নিউ দীঘার দিকেও গিয়েছিলাম, তো সেখানে অতটা ভিডিও করা হয়নি, কারণ রুম খুঁজতে গিয়েছিলাম তো থাকবো বলে। কিন্তু নিউ দীঘায় থাকিনি, এটা হচ্ছে ওল্ড দীঘার। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা লিফটে ছিলাম, এটা আমরা উপরে উঠেছিলাম ঘর দেখার জন্য। তো সেখান থেকে যখন নিচে নামছিলাম তখনই এই ভিডিওটা আমি করে নিয়েছি, কারণ উপরে ওঠার সময় আমি এই দিকের ভিউটা দেখিইনি। তারপর আমার হাজব্যান্ড বললো কি এদিকটাও দেখো কত সুন্দর, তো তারপরে ওঠার সময়তেও একটা ভিডিও করে নিয়েছিলাম। আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটার নাম ছিল শান্তি ভিলা। তো আমরা এই রুমটা পছন্দ করে নিয়েছিলাম। এই রুমটা মানে হোটেলটা পুরো সমুদ্রের ধারেই ছিল। তো আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল 2000 টাকা। তো আমার তো এই রুমটা খুবই পছন্দ হয়েছে। তো দেখো আমি আয়নার সামনে একটু স্টাইল দিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আমার তো খুবই পছন্দ হয়েছে রুমটা, আর রুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। তোমরা যদি কখনো যাও শান্তিবিলাতে গিয়ে দেখতে পারো, তোমাদেরও হয়তো পছন্দ হতে পারে। দেখো আমার হাজব্যান্ড এসেই সে শুয়ে ফোন ঘাঁটতে আরম্ভ করে দিয়েছে, আর আমি মাথা খারাপ করে দিচ্ছি কখন আমি সমুদ্রের ধারে যাব। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, আমি জ্বালিয়ে খাচ্ছিলাম। তখন আমার হাজব্যান্ড বললো চলো আগে কিছু খাওয়া যাক, কারণ সকাল সকাল বেরোনো হয়েছে, তেমন কিছু খাওয়া হয়নি। তো আমরা চলে গেছিলাম ওল্ড দীঘার যে বাজারটা আছে সেখানে। তো সেখানে গিয়ে নানা রকম মাছ থেকে তবে পুরো পাগল হয়ে গেলাম। আমি ভাবছিলাম এই এত রকম মাছ, ওখানে তো মাছের দাম অনেক কম, তো ওই মাছগুলো যদি এখানে পাওয়া যেত, আর আমি তো ভাবছিলাম যে নিয়ে আসবো। আর আমার কাঁকড়া খেতে খুবই ভালো লাগে, এখানে কাঁকড়াও বিক্রি হচ্ছিলো অনেক, কিন্তু ওখান থেকে তো এত দূর আনা যেত না, না হলে আমি নিয়ে চলে আসতাম, কারণ আমরা তো বাইকে করে গিয়েছিলাম আর আমরা এদিক ওদিক ঘুরছিলামও। আর নিয়ে আসা যেত, কিন্তু ব্যাপার হচ্ছে যদি খারাপ হয়ে যায় সেই কারণে আর নেওয়া হয়নি। তারপর আমরা সেখান থেকে একটু চিকেন কিনে নিয়েছিলাম, তো সেখানেই রান্না করতেও দিয়ে দিয়েছিলাম।
আর এখানে একটা গরু আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল, তো আমার হাজব্যান্ড তাকে বিস্কুট খাওয়াচ্ছিল। তো গরুটা খুবই ভালো ছিল। পরে এতদিন ধরে শোনা অরুণ আইসক্রিম আমি হাতে নিয়ে দেখে খেয়েও দেখে নিলাম, এখানে ভর্তি ভর্তি অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছিল। তারপরে আমাদের এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, 12টা 1টা বেজে গেছিলো। তো তারপরে আমরা আর সেদিনকে সমুদ্রে যাইনি, তো রাত্রিবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণে এই ব্লগটা এত দূরই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। বাই বাই সবাইকে।